আমার কাছে একটা কিতাব আছে উসদুল গাবা, জঙ্গলের সিংহ। আর হযরত আলী কারণুল কারীম নিজেই তিনি বলেছেন যে কাদ সাম্মাতনি উম্মি হায়দারা ওয়ালাকিন সাম্মা রাসূলুল্লাহ আলিয়া আনা ফিল গাবাতে কারিহিল মানজারা। এগুলো একটা আছে। তা আমি আপনাদের সময় আল্লাহর কালাম কোরআন শরীফের একটি আয়াত তোলা করে নুন অল কলামে ওমা ইয়াসতুরুন। বাংলাদেশে যারা তাফসির করে, যেমন ধরলেন যে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সব ভুল তাফসির। আপনি চাহে আপনি বলেন ওই মিজানুল আজহারিকে ও ডুপ্লিকেট আজহারি, ওরা কোরআনের সঠিক তর্জমা করতেই জানে না। তাই আপনার সম্মুখীন করতে এখন অনেক ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছেন। আল্লাহ বলেন নুন, আমি নুনের কসম করে খোদা বলতেছি। অল কালাম, কলমের কসম করে আমি খোদা বলতেছি। মায়াস্তুরুন, লিখিত আয়াতের কসম করে আমি খোদা বলতেছি। একটা তাফসির হলো। দ্বিতীয় নম্বর তাফসির, নুন, তোমার নামের কসম করে আমি খোদা বলতেছি। অল কালাম, তকদির লেখা কলমের কসম করে আমি খোদা বলতেছি। অমায়াস্তরুন, কোরআনের আয়াতের কসম করে আমি খোদা বলতেছি। 3 নম্বর তাফসীর, নুন, নুন একটা মাছের নাম। সুলাইমান পয়গম্বর আমলে একটা মাছ সমস্ত খাবার খেয়ে নিয়েছিল, তাই আল্লাহ বলেন আমি মাছের কসম করে খোদা বলতেছি। যে মাছ জান্নাতুল ফেরদাউসে যারা জান্নাতে যাবেন সর্বপ্রথম খোরাকি এই মাছ দিয়ে দেওয়া হবে, মাছেরই তরকারি হবে। আর আমি কলমের কসম করে বলতেছি, তোমার নাম হচ্ছে কলম একটা, রাসূলুল্লাহ নাম একটা কলম। আর আল্লাহর কালাম কোরআন শরীফে নাযিল করা আয়াতের কসম করে আমি খোদা বলতেছি। দেখেন, নবীকে পাগল বলেছিল ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা বলে একটা লোক নবীকে পাগল বলেছিল। আর 1400 হিজরির এক বিশ্ববিখ্যাত বদবক আশরাফ আলী থানভী বলেছে। और किताब हिफ्जुल ईमान किताब 9 पृष्ठाয় বলেছে उनके इल्म गायब ऐसा था जैसे कि हर सभी हर मजनून जमिया हैवानात तो बहायम के लिए साबित है। माइक साउंड तो कमाओ তাইলে হয়। মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, মাইকের সাউন্ড কমাও। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমিও কথা বাড়াইছো, বেশি একটু কমিয়ে দাও তাহলেই তো হলো। বক্তাদের টাইম একটু কমিয়ে দিতে হয়, শায়েরের টাইম একটু জোর দিয়ে দিতে হয়। তো রাসূলুল্লাহ সাজকা পাগল বলেছে ওলীদ বিন মুগীরা। তো ওলীদ বিন মুগীরা লোকটা কে ছিল? ওলীদ বিন মুগীরা যে রাসূলুল্লাহকে পাগল বলেছিল, আর ই একটা হারামি সন্তান ছিল, একটা জারুয়া বাচ্চা ছিল। ওর মা উকবার সঙ্গে বলৎকারী করে, উকবা বলে একটা লোকের সঙ্গে হারাম কাজ করে তার হারাম নুতফাতে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে যে পাগল বলেছে, যে বিশ্ববিখ্যাত জারদ সন্তান, ই একটা চুগলখোর, ই একটা বাটপার। হুজুর এর কথা আপনি শোনেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা পাগল, তাই ওই ওলীদ বিন মুগীরা একদিন উলঙ্গ তরবারি নিয়ে এসে আপন মাকে জিজ্ঞাসা করতেছে, মা মান আবি, আমার বাপ কে? বলে আবু কা মুগীরা, মুগীরা তোর বাপ। তো বলে আবি লাইসা বে মুগীরা, মুগীরা আমার পিতা নয়। বলে তোর মা হিসাবে বলতেছে আবু কা মুগীরা, মুগীরার তোর পিতা। বলে আবি লাইসা বে মুগীরা, মুগীরা আমার পিতা নয়। সত্য কথা বলো না তো তোমার গর্দান উড়িয়ে দিব। বলে বেটা
কেউ কি তোমাকে কিছু বললো বলে? এমন একজন ব্যক্তি বলেছেন যিনি জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না, যিনি জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না, তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছে এটা আমার পিতা নয়, এ পিতা যে লিমর্দা, এই ইন্নিন আর কুয়াত মর্দবি নাই যার দ্বারা বাচ্চা উৎপাদন হয়। বল আমার আসল বাপকে? বলে তার আসল বাপ হচ্ছে উকবা। ওলীদ বিন মুগীরার উটের রাখালের সঙ্গে রাত্রিতে খেজুরের বাগানে বলৎকার কাম করে তার হারামি পাইতে হারামি সন্তান জন্মগ্রহণ করেছে। সুম্মা বাদু জালিকা জানি, তুই একটা জারক সন্তান। এরকম সমস্ত ওলামাই কেরামগণকে বলবাম। আমার কোন ওলামাই কেরামগণকে পাগল তো বলি না, রাসূলুল্লাহকে পাগল। নবীকে এক চুল পরিমাণ যদি কেউ অন্যায় বলে, মান ক্বালা লিশায়রিন শায়রা ফাকাদ কাফার, যদি নবীর চুলকে কেউ চুলুয়া বলে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। নবীর যদি জুতাকে কেউ জুতো বলে দেয় সে কাফের হয়ে যায়। এর মধ্যে কলকাতার দিকের এক লোক চ্যালেঞ্জ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন তো মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়তেছিলেন, এটা আল্লাহ নবী দেখেছেন। এটা হচ্ছে ভুল হাদিস, এটা কোনো হাদিসে নাই, এটা কোনো হাদিসে নাই। মুসা কালিম নামাজ পড়েছিলেন, ওটা কোনো ভুল, এটা কোনো হাদিসে নাই। এই হাদিস শরীফ আছে মুসলিম শরীফে, দ্বিতীয় খণ্ড 268 পৃষ্ঠা। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 268 পৃষ্ঠা। রাসূলুল্লাহ বলে মারারতু আলা মুসা ইনদা কাসিবিল আহমার ফারাইতু মুসা কালিমুল্লাহ ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা কালিমুল্লাহর কবরের কাছে গুজরালাম। কোন জায়গা সেটা? বলে কাসিবিল আহমার। কাসিবুল আহমার বলা হয় মুসা কালিমুল্লাহর কবরের কাছে জিবরিল আমিন যেখানে তার বরাক কেমে নিয়েছিলেন, তাকে সাখরাও বলা হয়। তো হযরতে জিবরিল আমিন যে জায়গাতে হাত ঠাকিয়ে দিবেন ওই জায়গায় যদি কোনো মরা মানুষকে ঠাকিয়ে দেয় তো মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এই কারণে স্বামীরই যখন জিবরিল আমিনের ঘোড়া আগে আগে চলতেছিল আর ফেরাউনের ঘোড়া পিছনে পিছনে চলতেছিল, তো বোরাক যখনই পা তুলতেছিল তার উপর জিবরিল আমিন সহ ছিলেন, তো দেখতে যে তলে সবুজ ঘাস পয়দা হয়ে যাচ্ছে। তো এক ফুট বালি এনে সোনার বাছুর তৈরি করে ওর মুখে যেমনে ঠাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে হাম্বা হাম্বা করতে লাগলো। তো ওই পাথরটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কোথায় আছে? বাইনাহু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মাঝামাঝি এখন বর্তমানে। তো আল্লাহ নবী সাইদ বলেন ইনদা কাসিবিল আহমার ফারাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা রাইতু। রাইতু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। আমি দেখলাম নিজের চামড়ার চোখে যে রাইতু মুসা কালিমুল্লাহ ইউসাল্লি ফি কবরিহি, তার কবরে তিনি নামাজ পড়তেছেন। তা হুজুর নামাজে তো রুকুন মেলায়, কোন রুকুনে আছেন মুসা কালিমুল্লাহ? কিয়াম করে একটা রুকুন, রুকু করে একটা রুকুন, সেজদা করে একটা রুকুন। কোন রুকুন এখন বর্তমানে মুসা কালিমুল্লাহ আছেন? তো রাসূলুল্লাহ উত্তর দিয়ে ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, এখন তিনি কিয়ামের অবস্থাতে আছেন, কবরে কিয়ামের অবস্থাতে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাটির তলের, কিন্তু আমি সারা কায়দে আসাফি আমি তাকাসুস করে পড়াই, তাতে লেখা আছে আযাবুল কবরে ওয়া হুয়া মিনাল গায়বে, আযাবে কবরকে আমি গায়েবে রেখেছি। আযাবে কবরকে তো দেখতে পাই না, কিন্তু আযাবে কবরকে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। ওটা বুখারী শরীফ বাবু ইসবাতে আযাবুল কবরের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক কবরস্থান দিয়ে গুজরাতেছেন, তো বলতেছে এখানে রুক যাও, হাজানে কবরান ইউ আযাবান, এখানে দুইটা কবর আছে তাদেরকে আযাব হচ্ছে। আযাব কিন্তু কোন মানুষ আপনি কবরে দেখতে পাবেন না,
আর রাসূলুল্লাহ এটা বুখারী শরীফ প্রথম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবরের মধ্যে লেখা আছে যে আমি দেখতেছি এখানে দুইটা কবর আছে। তা হুজুর আপনি বলেন তো কবর দুইটা বেটা ছিলেন না মেয়ে ছিলেন? বলে দুটাই বেটা ছেলের কবর। কতদিন আগকার কবর? বলে আইফে জামানে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ জামানার 1000 বছর আগকার কবর। তা হুজুর তাহলে 1000 বছর আগকার মুসা কালিমুল্লাহর উম্মাত রাসূলুল্লাহ আর জান্নাতুল গারকাদ কবরস্থানের উপর দিয়ে যাচ্ছেন, তো বুঝেছেন মাটির তল থেকে ওরা চিনে নিল যিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে ফাদউল্লাহ লানা, হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দিন। বলে ওমাই ওয়াজবান, বলছেন এদেরকে খুব বেশি বড় কারণে আযাব হচ্ছে না, ছোট কারণে আযাব হচ্ছে এদেরকে। তো জিজ্ঞাসা হুজুর কি কারণে আযাব হচ্ছে? আজ 1000 বছর আগে নামাজ পড়লো কি পড়লো না, রোজা করলো কি করলো না, তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। বলে ফাম্মাল আউয়াল হুয়ান নামিমা, এই ডান দিকের কবরটা দেখছো 1 নম্বরে চুগলখোর ছিল। ওয়াম্মাল আখার পালায়াম জাহানিল বাউলে, আর দ্বিতীয় ব্যক্তির কবরটা দেখতেছো এ পেশাব ফিরে কাপড়কে হেফাজত করতো না, পেশাবের ছিটাটা তার কাপড়ে পড়তো, এই কারণে খাফি পাতান অল্প পাপের জন্য এদেরকে আযাব হচ্ছে। এরা কি বললাম হুজুর একটু দোয়া করেন। আজ চ্যালেঞ্জ করেছে হোয়াটসঅ্যাপে যে দোয়া করা, হাত তুলে একসঙ্গে দোয়া করা কোনো হাদিস শরীফে নাই। কখান হাদিস ছিলেবে আমি 10 খান হাদিস নাম এখনই বলিতে পারি যে হাত তুলে দোয়া করা যায়। সর্বপ্রথম আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে এই কথা লেখা আছে, আল মুস্তাদরাক লিল হাকিমে লেখা আছে যে ওয়াদউ বাদ, কিছু লোককে দোয়া করবো আমিনুল বাদ, আর পিছনকার লোক আমিন আমিন বলবে। আর একটা হাদিস শরীফ আছে আইফিকুল্লাহ দুবুরি সালাওয়াত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। কোরআন শরীফে লেখা আছে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি নামাজ সমাপ্ত করবে দোয়াতে মশগুল হয়ে যাও। ফতোয়া মুফতি আজম হিন্দের 3 খণ্ডের 72 পৃষ্ঠাতে লেখা আছে যে সম্মিলিত দোয়া করা জায়েজ আছে। ফতোয়া রাজাবিয়ার 4 খণ্ড কিতাবুল জানাইজে লেখা আছে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। এরকম মেলা কিতাবের মধ্যে লেখা আছে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, ঈদের নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, বকরা ঈদের নামাজের পর, জানাজা নামাজ পড়ার পর, জানাজা দফন করার পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। বেরাজা আর একটা প্রশ্ন করেছে ওরা যে রাসূলুল্লাহ যে মেরাজ থেকে আসলেন তো কোন গাড়িতে এসেছিলেন, কোন সওয়ারিতে আসলেন? মেরাজ যে করতে গেলেন তো মেরাজ থেকে কোন গাড়িতে আসলেন? ওটা আল্লাহর কালাম কোরআন শরীফ 29 পারা সূরা নজমে লেখা আছে ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। মেরাজ থেকে নামার টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতে বহিকে যাননি, কোনো জায়গাতে পথ হারাননি তিনি, সঠিক তিনি কাবা শরীফে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল, কাবা শরীফে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল। তা আপনি বুঝতে পারেন নবীর মেরাজ সত্য, কিন্তু একজন নবীর মেরাজকে মানে না, ওর উপর দোষারোপ করেন না আপনি। তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা কি কারণে? আয়েশা সিদ্দিকা বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, যখন নবীর মেরাজ হয় তখন আয়েশা সিদ্দিকা নবীর বাড়িতে ছিলেন, তাই বলেছেন মা ফুকাইদা মিন্নি, নবীর শরীরটা আমার কাছ থেকে হারিয়ে যায়নি। কবে মেরাজ হলো? অর্থাৎ উনি তখন নবীর বাড়িতে ছিলেন না। উত্তরটা বুঝতে পারলেন? নবীর বাড়িতে ছিলেন না, তাই তিনি বললেন কখন মেরাজ হলো কই আমি জানি না। আর একটা প্রশ্ন করেছে খাদিজাতুল কুবরা মুসলমান ছিল না অমুসলমান ছিল? যদি মুসলমান হতো তো জানাজা নামাজ কেন পড়লেন না? খাদিজাতুল কুবরার জানাজা নামাজ কেন হলো না? আল জবাব হচ্ছে এই, খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন তখন জানাজা নামাজ কোনো ওয়াজিবই হয়নি। জানাজা নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ পর্যন্ত হয়নি।
খাদিজার ইন্তেকালের টাইমে ফরজ নামাজও ফরজ ছিল না, জানাজাও ছিল না। জানাজা মদিনা শরীফে চালু করেছিলেন, তাই তখন কোনো জানাজা ছিল না বলে খাদিজা কুবরার কোনো জানাজা হয়নি। বেরাদারেন ইসলাম সামনে কেরাম, যাও বেরাদারেন ইসলাম, আমাদের শায়ের ইসলাম বিখ্যাত, বহু দূর থেকে তিনি আমাদের শায়ের ইসলাম আল্লামা আসাদ ইকবাল সাহেব তিনি এসেছেন, উনারই বুঝছেন কিছু লোকে শুনবে, এই কারণে আমি এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।